আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। মুফতি মারুফ কাসেমী নামে একজন ব্যক্তি, যিনি কিনা দেওবন্দি আলেম, তিনি তার এক পোস্টে লিখেছেন, লামাজীবীদেরকে রাষ্ট্রীয়ভাবে ইহুদিদের দালাল ঘোষণা করা হোক। আসলে লামাজীবীদের প্রতি তাদের এত বিদ্বেষ কেন? তারা যে আমাদেরকে একটা মিথ্যা অপবাদ দেয়, আমরা লামাজাবি, আসলে কি বাস্তবে আমরা লামাজাবি? না, আমরা বস্তুত ইনশাল্লাহ তাদের চাইতে আরও ভালো মাজাব মানি, এবং আলহামদুলিল্লাহ যেভাবে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি আমাদেরকে বলেছেন আমরা সেভাবেই মানি। ইদা সাহাল হাদিস ফাহুয়া মাযহাবি, যখন কোনো হাদিস সহি প্রমাণিত হবে সেটাই আমাদের মাযহাব। হ্যাঁ, তবে আমাদের শায়েখরা কোনো একজন ইমামের অন্ধ অনুসরণ করার পক্ষে নয়, কেননা আমাদের শায়েখরা বলেন যে প্রত্যেক মাযহাবেই কম বেশি সঠিক এবং ভুল তথ্য রয়েছে, তার মধ্য থেকে ইনশাল্লাহ আমরা যেটা সঠিক সেটাই গ্রহণ করব। কোরআন সুন্নাহর দিক থেকে যেটা সবচেয়ে উত্তম এবং সঠিক সেটাই তারা গ্রহণ করতে সচেষ্ট। এটা তারাও অনেক সময় বলে থাকে, যেমন বলে ইমাম মুহাম্মদ ইবনে হাসান আশ-শাইবানী ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মাযহাবের প্রায় 70 ভাগ দ্বিমত পোষণ করেছে, কিন্তু তারপরেও যদি ইমাম মুহাম্মদ হাসান আশ-শাইবানী আবু হানিফার ছাত্র এবং শাগির্দ এবং তার মাযহাবের একজন সত্যনিষ্ঠ অনুসারী হয়ে থাকে, তাহলে আমরা কেন হব না? এটা আপনাদের কাছে আর কি প্রশ্ন। আর তাছাড়া দেখা যায় ইমাম হাসান আশ-শাইবানী এবং অন্যান্য ইমামগণরাও কিন্তু কেউ ভুল করছে, কেউ সঠিক করছে, তারা তাদের ইজতিহাদের সব পেয়ে যাবে ইনশাআল্লাহ। হ্যাঁ, যেমন ইমাম শাফি, ইমাম মালিক, তারা প্রত্যেকেই ভুল এবং সঠিক দুইটাই করছে। তো আমরা কি ভুলটার অনুসরণ করব? যদিও আমরা সাধারণটা আলেমদের কাছ থেকেই জানবো, এটা আমাদের কর্তব্য, কিন্তু সাধারণরা যারা আলেমদের কাছ থেকে জানবো, আলেমরা আমাদেরকে ভুলভাল ফতোয়া দিব, আমরা সেটাই অনুসরণ করব, এটা কখনোই কাম্য নয় ভাই। তো যাই হোক, ওনারা আমাদেরকে যেহেতু লামাজেবি বলুক, বলে আল্লাহ তাদেরকে হিদায়াত করুক। তবে আসলে এই বিদ্বেষ মাযহাব নিয়ে নয়, এই বিদ্বেষ অন্য কিছু নিয়ে। সেটা কি জানেন? সেটা হচ্ছে তাদের ব্যবসা। কথাটা একটু শুনতে তিতা মনে হলেও এটা সত্য যে তারা যে পীর মুরিদি নামে একটা সিলসিলা চালু করে রেখেছে, তার অন্তরালে অনেক ধরনের ব্যবসা চলে। তার একটা বাস্তব নমুনা আপনাদেরকে আমি দেখাতে চাই। ইনশাআল্লাহ এই ভিডিওতে আপনি বুঝতে পারবেন এবং দেখতে পারবেন যে কেন তারা আমাদের সাথে এত বিদ্বেষ পোষণ করে, কেন আমাদেরকে দেখতে পারে না। কারণ আমাদের আলেম সমাজরা তারা চেষ্টা করে মুসলিমদেরকে সঠিক বিশুদ্ধ দাওয়াত দিতে এবং সঠিক সিরাতে মুস্তাকিমের পথে আহ্বান করতে, যে সিরাতুল মুস্তাকিমের পথ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দেখিয়েছেন এবং বলেছেন যে আমার এবং আমার সাহাবীদের অনুসরণ করো। তো আমি কথা না বাড়িয়ে আপনাদেরকে সেই ভিডিওগুলি দেখাতে চাই, তাদের ভণ্ডামির জলসা ইনশাআল্লাহ তাআলা। আসসালামু আলাইকুম। একজনে বলছে এনে তো খোদা বয়া রয়েছে, এটা নাকি শিরিক হয়ে গেছে। আচ্ছা আমি বলি, ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন, আল্লাহ বলেন আমি তো তোমার ভিতরেই লুকায়িত আছি। তো ফাগলা যদি কোয়েলায় এনে তো খোদা বয়া রয়েছে, এটা মুশরিক হয়ে গেছে, শিরিক হয়ে গেছে। আল্লাহ কেমন? যার কাছে যেমন। প্রশ্ন আছে আপনাদের? আছে কোনো প্রশ্ন থাকলে বলেন। মনসুর হাল্লাজ কি বলছিল? কইলে তো আরো আগুন লাগবে মিয়া। আরে মুনবি কি আর থেকে আরে খোদা জানো বই হইছে হ্যাঁ সাল্লাল্লাহু আলাইহি উজাইনের স্টেজে বয়ান করার যোগ্যতাও আমার নাই, বয়ান করার রাশিও নেই। উজানি তো এক সাগর, যে সাগরের জোয়ারে খাল বিল নদ নদী সব হয়ে গেছে। উজানি 100 বা 1 শাখা হলো চরম নেই।
মনসুর হাল্লাদ বলে আমি খুদা, ফেরাউনও বলে আমি খুদা। বলুন তো দুজনের মধ্যে আমি আছে কিনা? তাহলে ফেরাউনের আমি আর মনসুর হাল্লাদের আমিতে ব্যবধান কোথায়? মনসুর হাল্লাদ আমি কইয়া ওলি হইল কেন, আর ফেরাউন আমি কইয়া কাফির হইল কেন? আল্লাহর একজন আশেক পাগল, মানসুর হাল্লাজ তার নাম। আল্লাহর প্রেমে পাগল দিয়া মাঝে মাঝে আনাল হক শব্দ উচ্চারণ করে, আমি খোদা বলে। বাদশার কানে যখন খবর যায় আমি খোদা বললে তো মানুষের ইমান চলিয়া যায়। মানসুর তুমি এমন কথা কেন বলো, বন্ধ করে দাও। মানসুরের আনাল হক বলা বন্ধ হয় না। আনাল হক মানে আমি আল্লাহ, হক তো আল্লাহ। তো এই ব্যক্তি আল্লাহ তাআলার মধ্যে এটার হুলুল বলে। এটা কেন এটা শিরক হচ্ছে? এটা হুলুল মানে যা আল্লাহ তাআলার মধ্যে উনি ঢুকে পড়ছেন। নাউযুবিল্লাহ মিন যালিক। বলল হুজুর আজ কে মনসুর হাল্লাজ নাকি চট পড়তো, এই কথাটা যিনি বলেছেন তার তো দোষ না, আমরা তো তাদের গল্প বলেছি। কথা বোঝেননি? মনসুর হাল্লাজ কখনোই কোনো বড় বুজুর্গ ছিলেন না, বরং তার ব্যাপারে উম্মতের সকল হক্কানি আলেমের ফতোয়া হলো তিনি গোমরাহ ছিলেন। তার আগে পরের কোনো আমল সুন্নতের সাথে মেলে না। আপনারা যারা এখন পর্যন্ত ভিডিওটি দেখেছেন তারা অনেকেই বুঝতে পেরেছেন তাদের অবস্থানটা কি। তারপরও এই ব্যাপারে আপনাদেরকে আরও স্পষ্ট করে জানিয়ে দিতে চাই যে এই সমস্ত আকিদার ব্যাপারে দেওবন্দি ওলামায়ে কিরামদের মাথার তাজ স্বরূপ হাজি ইমদাদুল্লাহ মহাজির মাক্কি তিনি কি আকিদা পোষণ করেন বা তিনি এই ব্যাপারটাকে কি বলেন বা কীরকম দেখেন। তিনি বলেন, উন্নতি করে যেতে সকল সৃষ্ট বস্তু হতে সে বেখবর হয়ে পড়বে, আর আল্লাহ ব্যতীত আর কিছুই তার দৃষ্টিগোচর হবে না। হুঁশ ফেরার পর বিশেষ এক হাল দশা তার মধ্যে অনুভব হতে থাকে এবং আল্লাহকে নিজের মধ্যে প্রত্যক্ষ অনুভব করতে থাকে। তখন মানসুর হাল্লাজের মতো আনাল হক আমি আল্লাহ বলে চিৎকার করে উঠে, অথচ নিজেও টের পায় না যে কি তার মুখ দিয়ে বের হচ্ছে। জিয়াউল কুলুব পৃষ্ঠা নাম্বার 145। তো যাই হোক, এরকম আরও অনেক বিষয় আছে জিয়াউল কুলুব, যার কারণে আমাদের বিখ্যাত স্কলার একজন সালাফি বিদ্যান আছে, তিনি বলেন ওটা জিয়াউল কুলুব না, ওটা হচ্ছে মুর্দা কুলুব। তো যাই হোক, আমি আপনাদেরকে আসলে বলতে চাই, এরকম যদি আপনারা আরও দেখতে চান অনেক অহরে জহরে মানে বই আছে বা বিষয় আছে। তারপর একটা ছোটোখাটো বই যেমন এই বইটা যদি দেখেন আপনারা, মানে বোঝা যায় না দেওবন্দীদের আকিদা, এটা যদি আপনারা পড়েন তাদের আকিদা সম্পর্কে মাশাআল্লাহ বুঝতে পারবেন। আর চাইলে যাচাই করেও দেখতে পারেন এরকম তাদের আসলে আকিদা আছে কিনা। কেননা আমাদের কথা যদি বিশ্বাস না হয় আপনারা অবশ্যই দলিল প্রমাণ দেখবেন, এটাই স্বাভাবিক। আর এই যে আকিদাটা আসলে এটা একটা কুফরি শিরকি আকিদা। আল্লাহ তাআলা হেদায়েত করুক আমাদেরকে। কেননা স্রষ্টা এবং সৃষ্টি সম্পূর্ণ পৃথক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি থেকে পৃথক এবং আরশের ঊর্ধ্বে, যার দলিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া, মানে রহমান আরশের ঊর্ধ্বে। তো এই জিনিসটা ভাই একটা আহলুস সুন্নাত জামাতের ঐক্যমত আকিদা। আর এই যে স্রষ্টার সাথে সৃষ্টি বিলীন হয়ে যাওয়া, এটা এক প্রকারের কুফরি আকিদা এই কারণে যে এটাকে বলে ওয়াহদাতুল উজুদ বা ফানাফিল্লাহ বাকিল্লাহ, অনেক কিছু আছে বিষয়ে। তো স্রষ্টাতে সৃষ্টি হয়ে যাওয়া এই দর্শনটা মূলত হিন্দুদের থেকে আবিষ্কৃত, যেটা আর কি হিন্দুদের অবতারবাদ বলে আর কি। অবতারবাদ হিন্দুরা বিশ্বাস করে মানে সকল সৃষ্টি জগতের মধ্যেই ঈশ্বরের অবতরণ সম্ভব, যার ফলে ওনারা এরকম উদ্ভট আকিদা বিশ্বাস করে। ওরা বিশ্বাস করে যে ব্রহ্মা আর কি, ওদের দৃষ্টিতে ব্রহ্মা মানুষের মধ্যেও আসতে পারে, গরুর মধ্যেও আসতে পারে, ছাগলের মধ্যেও আসতে পারে, সাপের মধ্যেও আসতে পারে। আউযুবিল্লাহি মিন যালিক। এবং কি এই অবতারবাদের ধারণা থেকে কিন্তু একটা পর্যায়ে এই যীশু খ্রিস্ট যে দল আর কি, খ্রিস্টবাদ, তারাও প্রভাবিত হয়, যার ফলে তারাও তৃতীয়বাদে আর কি বিশ্বাসী হয়। আর এই সব কিছুর মূল হয়েছে কি ভাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সৃষ্টি থেকে পৃথক না করতে পারাটা, যার কারণে এরকম ইসরায়েলরা মানে ইহুদিরাও কিন্তু এভাবে মানে পদভ্রষ্ট হয়ে যায় স্রষ্টার সাথে সৃষ্টিকে বিলীন করার মাধ্যমে। আর প্রত্যেকটা দার্শনিক যে বা যারা স্রষ্টার সাথে সৃষ্টিকে একাকার করে ফেলেছে, তারা কখনোই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাওহীদকে উপলব্ধি করতে সক্ষম হয়নি। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হিদায়াত দান করুক। সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।